আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান সময়ে অভিবাসীরা ইউকেতে বেশ কঠিন একটি সময় পাস করছে, বিশেষ করে যারা অ্যাসাইলাম সিক করেছে, যারা স্কিল ওয়ার্কার ভিসা এসেছে। তবে এই কঠিন সময়ের মধ্যেও আমরা আনন্দিত যে আপনার বেশ কিছু ক্লায়েন্ট অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে পরিবর্তিত পরিস্থিতির পরেও। যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে তাদের বর্তমানে কি করণীয় আছে তাদের এই অ্যাসাইলাম রেফিউজি স্ট্যাটাসকে ধরে রাখার জন্য, যাতে করে ভবিষ্যতে তারা ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারে, সেই ব্যাপারে আপনার দিক নির্দেশনা কি হবে? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। প্রথমে আমি বলে নিই যে যারা অ্যাসাইলাম সিক করে দেশে এবং যাদের ফেয়ার অফ পারসিকিউশন আছে কান্ট্রি অফ অরিজিনে, এবং সেই ফেয়ার অফ পারসিকিউশন যদি অ্যাকসেপ্টেড হয় যে হি ইজ এ জেনুইন অ্যাসাইলাম সিকার, এবং একটা প্রসিজার ভিতর দিয়ে একটা ডিসিশন দেয় এবং সেটা যদি তারা অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয়ে থাকে এবং তাকে 5 ইয়ার্সের জন্য লিভ টু রিমেন দেওয়া হয়ে থাকে। এর অর্থ এটাই আমি যেটা বলেছি যে তারা অ্যাকসেপ্ট করছে, তার ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন আছে এবং তার কান্ট্রি অফ অরিজিনে সে ফিরে যেতে পারবে না, এবং তাকে রিকগনাইজ করা হয়েছে অ্যাজ এ রিফিউজি আন্ডার দ্য 1951 রিফিউজি কনভেনশন। এবং এই একটি লেটার তাদেরকে ইমেল করে দেয়া হবে এবং সেখানে বেশ কিছু কন্ডিশন দেয়া হয় যে তারা কি করতে পারবে, কি করতে পারবে না, কোন ধরনের সুযোগ সুবিধা পাবে, এবং তারা কি ট্রাভেল করতে পারবে কিনা, এইসব বিষয়গুলো উপরে একটি ডিটেলস লেটার, এই ধরনের লেটার দেওয়া হয়ে থাকে, যেটা আমাদের এক ক্লায়েন্ট সে মূলত গ্রান্টেড হয়েছে। সেটার যে পজিটিভ দিকগুলো সেগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে হচ্ছে যে ওয়ার্ক কন্ডিশন, তারা কাজ করতে পারবে, তারা সেলফ এমপ্লয়েড হতে পারবে, তারা ডাইরেক্ট হবে কম্পাউন্ড করতে পারবে, তারা যে কোনো প্রফেশনাল বডির অ্যাক্টিভিটিস করতে পারবে এবং তারা ডাইরেক্ট হবে কোম্পানি করতে পারবে। অতএব কাজের ব্যাপারে তাদের আর কোনো রেস্ট্রিকশন থাকছে না। স্টাডি কন্ডিশনের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিলো মানে আন্ডার 16 হলে তাদের কিন্তু ম্যান্ডেটরি যে তাদেরকে কিন্তু স্কুলে যেতে হবে, আর যদি এর উপর হয় তখন তাদের ডিসক্রিপশন থাকে, তারা যদি এ লেভেল করতে চায় যেতে পারবে, ইউনিভার্সিটিতে যেতে চায় তারা কিন্তু যেতে পারবে। পাবলিক ফান্ডে বলা হয়েছে যে তারা কিন্তু পাবলিক ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং তারা যতগুলো পাবলিক ফান্ড আছে ইনক্লুডিং চাইল্ড বেনিফিট, যদি তাদের বাচ্চা থাকে তাহলে কিন্তু তারা কিন্তু এগুলো ক্লেম করতে পারবে। অতএব এক্ষেত্রে রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড দিয়ে তাদের মূলত লিভ টু রিমেন দেওয়া হয় 5 ইয়ার্সে। পুলিশ রেজিস্ট্রেশন যদি কারো থেকে থাকে সেটা কিন্তু আর করা লাগবে না, সেটা তাদেরকে আর রেজিস্ট্রেশন কন্টিনিউ করা প্রয়োজন না। ইমিগ্রেশন বিল যদি থাকে সেটাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা বাতিল হয়ে যাবে, তাদের আর কোনো ইমিগ্রেশন বিল থাকবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে যদি তাদের কোনো বিআরপি কার্ড তাদের কাছে থেকে থাকে, সেই বিআরপি কার্ডটা কিন্তু তাদেরকে পাঠিয়ে দিতে হবে। এটা না করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু £1000 তাদের ফাইন হতে পারে। আর অ্যাক্টিভ রিভিউ কিন্তু অ্যাট এনি পয়েন্ট হতে পারে, যে কোনো সময় তো অ্যাক্টিভিটি হতে পারে। এটা হতে পারে যে 5 ইয়ার্স কমপ্লিট হলে তারা যখন সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু অ্যাক্টিভ রিভিউ হতে পারে, আবার 1 বছর পরে, 2 বছর, 3 বছর, 4 বছর পরেও কিন্তু অ্যাক্টিভ রিভিউ হতে পারে। তো ডিউরিং 5 ইয়ার্সে কিন্তু তখন কিন্তু অ্যাক্টিভ রিভিউ হতে পারে, এবং অ্যাক্টিভ রিভিউর কারণে ট্রিগার করতে পারে যে তাদের যে রিফিউজি স্ট্যাটাস আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। প্রথমে যেটা আসছে যে তাদের যদি এমন কোনো অ্যাকশন হয়ে থাকে, যদি ক্রিমিনাল কোনো অফেন্স করে থাকে, সেক্ষেত্রে যদি মনে হয় যে তাদের আর এই যে রিফিউজি যে স্ট্যাটাস আছে এটা আর তাদের থাকার প্রয়োজন নয়, সেক্ষেত্রে কিন্তু তাদের এই রিফিউজি স্ট্যাটাস কিন্তু চলে যেতে পারে যদি ক্রিমিনাল অফেন্স করে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এমন কোনো এভিডেন্স যদি থাকে যে তারা যে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে এটা মূলত কোনো ডিসিপশনের মাধ্যমে পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই রিফিউজি স্ট্যাটাস কিন্তু চলে যেতে পারে। যদি তার কান্ট্রি অফ অরিজিনে যদি সিগনিফিক্যান্ট এবং নন টেম্পোরারি চেঞ্জ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এটার কারণে কিন্তু তাদের কিন্তু এই রিফিউজি স্ট্যাটাস কিন্তু চলে যেতে পারে। তার যে সার্কামস্টেন্সেস আছে যেটা কান্ট্রি অফ অরিজিনে, এটা সেই সার্কামস্টেন্স আর নাই,
কিংবা কোনো চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের রিফিউজি স্ট্যাটাস কিন্তু সিজ হয়ে যেতে পারে। আর যদি তাদের প্রেজেন্স ইন দ্য ইউকেতে যে কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু চলে যেতে পারে। তা নাহলে নর্মালি 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা সেটেলমেন্ট পাবে, তারপরে আর 12 মান্থ থাকার পরে তারা কিন্তু ন্যাচারালাইজড ব্রিটিশ সিটিজেন এবং পরবর্তীতে কিন্তু তারা ব্রিটিশ পাসপোর্ট পাবে। ট্রাভেলিং আউটসাইড তারা কিন্তু তাদের কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবে না আনটিল দে বিকাম ব্রিটিশ সিটিজেন। আর তারা যদি ট্রাভেল করতে হয় তাদেরকে কিন্তু রিফিউজি কনভেনশন যে হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট তার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা হলে পরে সেই যে দেশে যাবে সেই দেশের ভিসা পাওয়ার পরে তারা কিন্তু যেতে পারবে। ন্যাশনাল হেলথ সার্ভিস, সোশ্যাল সার্ভিস এবং আদার যেসব লোকাল অথরিটি আছে সেগুলো তাদের জন্য ফ্রি হবে। অ্যাসাইলাম সাপোর্ট যেটা আছে সেটা মূলত 28 ডেজ কন্টিনিউ করবে, এরপরে কিন্তু তারা আর অ্যাসাইলাম সাপোর্ট পাবে না। আর ওয়েলফেয়ার অফ চিলড্রেন তারা পাবে। আর রিফিউজে ইন্টিগ্রেশন লোন আছে সেটা কিন্তু তারা পেতে পারে, সেটার জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে। আর ফ্যামিলি ইউনিয়নের কথা বলা হচ্ছে, যদি এখানে গ্রান্ট হওয়ার আগে, দেশ ত্যাগের আগে যদি তারা ম্যারিড থাকে এবং তাদের যদি বাচ্চা থাকে, তাদের কিন্তু ফ্রি অফ কস্টে ফ্যামিলি ইউনিয়নের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখানে আসতে পারবে। আর যদি তার রিফিউজি গ্রান্ট হওয়ার পরে কিংবা এখানে আসার পরে যদি তার বিয়ে করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে অ্যাপেন্ডিক্স FM এর যে রুলস আছে সেটার মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করে তার স্পাউসকে তারা এদেশে লিভ টু রিমেইন রাখতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে, তারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে এবং স্টেট পেনশনও তারা ইন্টাইটেল হবে। তো এই হচ্ছে মোটামুটি যে এন্টাইটেলমেন্ট, সেগুলো আমি বললাম। তো আমরা এই ব্যাপারে আমাদের এক্সপার্টাইজ আছে এবং আমাদের অ্যাপিল অ্যালাউ হচ্ছে এবং আমাদের অ্যাপ্লিকেশন অ্যালাউ হচ্ছে, যদিও বা রিজম চেঞ্জ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি এবং হচ্ছে। অতএব আপনাদের যদি কোনো সাহায্য লাগে তাহলে MK হাসান সলিসিটর, আমরা 37 নিউ রোড, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।